আমার বাবা যখন মারা গেল তখন আমি ক্লাস 11-এ পড়ছি আর আমার ভাই ক্লাস 7। বাবা মারা যাওয়াতে আমরা অসহায় হয়ে পড়লাম। আমাদের সংসারে বাবা ছাড়া তো আর কেউ রোজগারে নেই। বাবা মাটি কাটতো, কিন্তু বাবা যখন চলে গেল আমার কাকু এগিয়ে এলো। আমাদের দায় দায়িত্ব আমার কাকু নিজের ঘাড়ে নিল, কারণ আমার বাবা তার নিজের ভবিষ্যতের কথা কখনো ভাবেনি। তার নিজের ভবিষ্যৎ নষ্ট করে ছোট ভাইটাকে মানুষ করেছিল। আজ আমার কাকু ব্যাংকে চাকরি করে। কাকুর দুটো ছেলে, একটার বয়স 7 বছর আর একটার 2। কাকু যখন আমাদের সব দায়িত্ব নিল আমার কাকিমার সেটা পছন্দ হয়নি। আমার কাকিমা আমাদের সামনে কাকুকে বলেছিল, তোমার নিজের 2টো ছেলে আছে, সে কথা মাথায় আছে? বড় ছেলেটার স্কুলে ভর্তি করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে, সারা বছর তার পিছনে কত যায়, আর ছোট ছেলেটা 2 দিন পরে স্কুলে ভর্তি হবে, সেসব খরচের কথা মাথায় আছে তো? তুমি যে আর 3 জনের দায়িত্ব নিচ্ছ, তুমি কি কোটিপতি নাকি? আমার কাকু বলল, তোমার সঙ্গে আমি এ বিষয়ে পরে কথা বলবো। কাকিমা কাকুর এরকম কথা শুনে আরও বেশি রাগান্বিত হয়ে গেল। কাকিমা চিৎকার করে বলল, তুমি যদি একটা পয়সা ওদের পিছনে খরচ করেছো তাহলে সব কিছু আমি রসাতল করে দেব। বলেই কাকিমা ঘরে চলে গেল। কাকিমাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু ছাড়। কাকিমাদের বাড়ি ফেলে আমাদের বাড়ি আসতে হয়। এতক্ষণ আমাদের বাড়িতে দাঁড়িয়ে কথা হচ্ছিল, তারপর কাকিমা রাগ করে নিজের ঘরে চলে যায়। আমার মা কাকিমার এই ভূমিকাতে প্রচণ্ড কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু খুব যে অবাক হয়েছিল তা নয়। তার কারণ কাকিমা শুরুর থেকেই আমাদের সঙ্গে তেমন একটা ভাব রাখেনি। কারণ কাকিমা খুব ভালো করেই জানতো আমাদের সঙ্গে বেশি ভাব করতে গেলে আমাদেরকে সাহায্য করতে হবে, কারণ আমাদের প্রতিদিনকার অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। তাই কাকিমা যদি আমাদের সঙ্গে বেশি মেশে তাহলে নিজের চোখে দেখতে পাবে যে আমরা দুবেলা কি খাই, কি খেয়ে থাকি। কোনো মানুষ তো এসব দেখে চুপ করে থাকতে পারে না। তাই কাকিমা আমাদের থেকে দূরে থাকে, যাতে এসব না দেখতে হয়। কিন্তু আমার কাকু মাঝে মধ্যেই আমার বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করত। সেটা আমার কাকিমা জানতে পেরে চরম অশান্তি করত। এটা আমার মা নিজের কানে শুনেছে। তাই আমার মা খুব ভালো করেই বুঝে গেছে যে আমার কাকু যেটা চাইছে সেটা কখনোই সম্ভব নয়। আমার মা নিজের মুখেই কাকুকে বলল, ভাই, আমাদের দায়িত্ব তোমার নিতে হবে না, তুমি তোমার সংসারটাকে সামলাও। আমি চাই না আমার সংসারের জন্য তোমার সংসারে অশান্তি হোক। আমার কাকু বলল, বৌদি, তুমি এসব কি বলছো? আমার সংসার তোমাদের সংসার মানে? সবই তো আমরা এক, হয়তো হাঁড়িটা আলাদা। তুমি আর দাদা যদি না থাকতে আমার সংসার কি করে হতো? জীবনে আমি কোনোদিন সফল হতে পারতাম? আর সফল না হলে সংসার? তুমি আর দাদা না থাকলে আজকে আমার এত বড় জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। তুমি যখন বিয়ে হয়ে আসো আমি তখন কলেজে পড়ছি। তোমার বিয়ের আগে বাবা চলে গেছে, তখন আমি খুব ছোট। আর তুমি আসার পরপরই মা চলে গেল। আমি তো তখন অনাথ হয়ে গেছিলাম। দাদা যদি এই মাটি কেটে রোজগার করে আমাকে না দিত তাহলে আমার পড়া হতো না। আমার পড়াশোনা, টিউশন খরচ সব তো দাদাই দিয়েছে। আর তুমিই দুবেলা দুমুঠো রান্না করে আমাকে দিয়েছ। বৌদি, আমার মার পরে যদি কেউ থেকে থাকে সেটা তুমি। আর তোমার সন্তানরা আজ বিপদে, তুমি নিজে বিপদে পড়েছ। আমি কি করে মুখ ফিরিয়ে থাকি বৌদি? ও কবে এসেছে? তোমাদের সাহায্যে, তোমাদের আশীর্বাদে আমি নিজে আজ এত কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি।
আর এই জায়গায় পৌঁছানোর পর আমাদের জীবনে যখন শান্তি এলো, সুখ এলো, তারপর তো ও আমার জীবনে এলো। ও আমাদের সংসারের জানেটা কি? বিয়ের পর যখন ও তোমাদের সঙ্গে থাকতে চাইলো না, তখনও আমি কিন্তু আলাদা হতে চাইনি। দাদা আর তুমি জোর করেছো বলেই আমি আলাদা হয়েছি। আমাদের হাঁড়ি আলাদা করতে হয়েছে। আমি চাকরি পাওয়ার পর দাদাকে এই সব কাজ থেকে আমি দূরে রেখেছিলাম। বছর 2-3 দাদা, তুমি সবাই একটু ভালোভাবে জীবনটা কাটিয়েছ। তারপর যখন আমি আলাদা হলাম, দাদাকে আবার সেই কাজে ফিরে যেতে হয়েছে। দিনের পর দিন মাটি কেটে ঘাম ঝরিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করছিল, ঠিক যেভাবে আমার জন্য দাদা কষ্ট করেছিল। আর আজ দাদার অবর্তমানে আমি যদি তোমাদের দিক থেকে সেই রকমভাবে মুখ ফিরিয়ে থাকি বউয়ের কথা শুনে, তাহলে যে আমি নরকে ঠাঁই পাবো না বৌদি। ও যা বলে বলুক, আমি আমার ভাইপো ভাইজির পড়াশোনার দায়িত্ব নিলাম, আর তোমাদের সংসারের সব কিছুর দায়িত্ব নিলাম। আমার মা বলল, ভাই, আমাদের জন্য তোমার সংসারে যদি অশান্তি হয়, তাহলে যে তোমার দাদা কষ্ট পাবে। তার প্রাণের চেয়ে প্রিয় ভাই, সে যদি কষ্টে থাকে, দাদা তো কখনো ভালো থাকতে পারে না। আর তাছাড়া তোমাকে চিন্তা করতে হবে না, আমি কাজ দেখে নিয়েছি। আমি সামনের 1 তারিখ থেকে কলকাতায় কাজে যাচ্ছি। দুটো ছেলে মেয়েকে তো মানুষ করতে হবে। তুমি একা এতজনের দায়িত্ব সামলাতে পারবে না ভাই। আর আমিও কখনো তোমার ঘাড়ে বসে খেতে পারবো না। আমিও তো ওদের মা, তাই আমার তো একটা কর্তব্য আছে। আমি ঘরে বসে বসে তোমার কাছ থেকে টাকা নেব আর খাবো, ছেলে মেয়ের পড়াশোনা করাবো, সেটা হতে পারে না ভাই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেখবে তোমার ভাইপো ভাইজি সবাই খুব ভালো থাকবে, আর আমিও মানসিকভাবে শান্তিতে থাকব। আর তোমার ভাইজি, ও টিউশন শুরু করবে। ও তো বেশ পড়াশোনায় ভালো, সে তো তুমি জানোই। ও 7-8 ছেলে মেয়েদের দিব্য পড়িয়ে দিতে পারবে। পড়াশোনার বাইরে যতটুকু সময় পাবে টিউশন করেই রোজগার করবে। ওকেও তো শিখতে হবে কিভাবে কষ্ট করে মানুষ হতে হয়, কিভাবে কষ্ট করে পড়াশোনা শিখতে হয়, সংসার চালাতে হয়। ও বাড়ির বড় মেয়ে, ওর তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা না হয় ও এখন থেকে নিতে শিখুক। আমিও কাকুকে বললাম, কাকু তুমি চিন্তা করো না, আমি দিব্য পড়িয়ে দিতে পারবো। দেখবে আমি নিজের পড়াশোনার সাথে সাথে বাচ্চাদেরও পড়াতে পারবো, আর তার সাথে রোজগারটাও হবে আমার। তুমি চিন্তা করো না কাকু, আমরা ঠিক সংসারটা চালিয়ে নিতে পারবো। আমার কাকু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই পারবি রে মা, কারণ তুই যাদের সন্তান, তারা নিজের রক্তের সম্পর্কের মানুষদের জন্য নিজের জীবনটা বাজি রাখতে পারে। তাই আমি তোকে আশীর্বাদ করছি মা, তুইও পারবি। আমি সব সময় তোর সাথে আছি। কলমে ও কণ্ঠে, সোমা।